কলকাতায় এবছর জীবন্ত মা দুর্গা, এই নামেই এই পুজোটা কিন্তু এবছর সব থেকে বেশি প্রচারিত হয়েছিল। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর চক্রবেরিয়ার পুজো মণ্ডপে। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের পুজো পরিক্রমার আরও একটা ভিডিওয় আপনাদের প্রত্যেককে স্বাগতম। মূল মণ্ডপে প্রবেশের পূর্বেই চোখে পড়বে একটি অসমাপ্ত দুর্গা প্রতিমা কাঠামো। এবছর এখানকার পুজো মণ্ডপে বেশ কিছু সিগনিফিক্যান্ট এবং সমসাময়িক বিষয়ের উপর কেন্দ্র করেই কিন্তু এখানকার থিম প্রথা তৈরি করা হয়েছে, যেখানে আমাদের সমাজে যুগে যুগে হয়ে আসা নারীদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচারকেই কিন্তু তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে যুগে যুগে অনার কিলিং এর নামে আমাদের এই সমাজের তৈরি করা বিভিন্ন ধরনের কুপ্রথার বলি হতে হয়েছে আমাদের দেশের নারীদের। সে সত্যযুগে মা সীতাকেও কিন্তু নিজের সতীত্ব প্রমাণের জন্য পাতালে যেতে হয়েছিল, এবং এই নারকীয় হত্যা কিন্তু থেমে থাকেনি। এর পরেও নানানভাবে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, এগুলোর মাধ্যমে কিন্তু এই নারকীয় নারী হত্যা ক্রমশ বেড়ে চলেছে। আজ শহরের বুকে দাঁড়িয়ে হয়তো আমরা এগুলোর একটু আভাস পাই না, কিন্তু এখনো কিন্তু গ্রামের দিকে এই ধরনের হত্যাকাণ্ড অবলীলায় চলছে। এবছর এই চক্রবেরিয়ার পুজো মণ্ডপে কিন্তু এই ধরনের নারকীয় নারী হত্যার বিরুদ্ধেই তাদের থিম প্রথা। যে দেশে একজন নারীকে মা দুর্গা হিসাবে পুজো করা হয়, সেই দেশেই অপরদিকে একজন জীবন্ত নারীকে সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে ধুমধাম সহকারে চিতাশয্যায় তুলে দেওয়া হয়। তাই এর বিরুদ্ধেই প্রথমেই আপনারা এই মণ্ডপের সামনে দেখতে পাবেন জীবন্ত দুর্গার বোধনের আগেই বিসর্জন। এখন স্ক্রিনে যে মূর্তিটা আপনারা দেখছেন, এটা কিন্তু সিলিকনের, কিন্তু না বলে দিলে একটু হলেও বোঝার অবকাশ নেই যে এটা সিলিকনের নাকি সত্যিকারের। আর এই মূর্তিটা যদি একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন এই মূর্তিতে কিন্তু মা দুর্গার চোখের পলক পড়ছে এবং হাতের আঙুল নড়াচড়া করছে। গোটা মণ্ডপ জুড়েই এখানে বিভিন্ন ধরনের সামাজিক কুপ্রথার বিরুদ্ধে নানান ধরনের স্টেটমেন্ট চোখে পড়বে। আসুন এবার দর্শন করে নেওয়া যাক এখানকার এবছরের মাতৃ প্রতিমা। চক্রবেরিয়া থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাদামতলা আশার সঙ্গের পুজো মণ্ডপে, যাদের এবছরের থিম আরজি, এবং সেই অনুযায়ী কিন্তু এখানকার পুরো পুজো মণ্ডপটাকে এজলাসের মতন করে তৈরি করা হয়েছে। আমাদের এই অভাগা দেশে সবকিছু পাওয়া যায়, শুধু বিচারটুকুনি পাওয়া যায় না। তাই এবছরে বাদামতলা আশার সঙ্গের উপস্থাপনায় মা দুর্গাকে ন্যায়ের দেবী হিসাবে উপস্থাপন করা হয়েছে, এবং সকলের একটাই আর্জি মা দুর্গার কাছে, যাতে এবার অন্তত ন্যায় বিচারটা পাওয়া যায়। বাদামতলা আশার সঙ্গ থেকে বেরিয়ে পায়ে হাঁটা দূরত্বেই চলে এলাম ৬৬ পল্লীর পুজো মণ্ডপে। ৭৫তম বর্ষে এখানকার নিবেদন শক্তিরূপা, এবং এই থিমের মাধ্যমে কেরালার অতি জনপ্রিয় লোকনৃত্য থইয়ামকে তুলে ধরা হয়েছে, এবং থইয়াম কেরালার যে জেলা থেকে উঠে আসে সেই জেলার সংস্কৃতিকেও উপস্থাপন করা হয়েছে এখানে। এবং এছাড়াও পুজো চলাকালীন কেরালার এই থইয়াম নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পীদেরকে এখানে নিয়ে এসে তাদের দিয়ে লাইভ পারফরমেন্সও করানো হয়েছে। যারা এখানে এসেছেন পুজোর সময় তারা নিশ্চয়ই দেখে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।